কৈলাস পর্বত একটি ঐতিহাসিক পর্বত, যাকে আমরা সনাতন ধর্মাবলম্বী এবং ভারতীয়রা শিবের বাসস্থান বলে মনে করি। শাস্ত্র মতে কৈলাসে শিবের বাস, কিন্তু নাসা মতো বৈজ্ঞানিক সংস্থার কাছে কৈলাস একটি রহস্যময় জায়গা। নাসা পাশাপাশি অনেক রাশিয়ান বিজ্ঞানীও কৈলাস পর্বত নিয়ে তাদের মতামত পেশ করেছেন। সকলের বিশ্বাস, কৈলাস সত্যিই অনেক অলৌকিক শক্তির কেন্দ্র। বিজ্ঞান যদিও দাবি করে না যে এখানে শিবকে দেখা গেছে, তবে সবাই বিশ্বাস করে যে এখানে অনেক পবিত্র শক্তি কাজ করছে। বন্ধুরা, আসুন আজ আমরা আপনাদের কৈলাস পর্বত সম্পর্কিত কিছু রহস্য বলি। শুরু করার আগে আমাদের রাশিয়ান বিজ্ঞানীদের মতে কৈলাস পর্বত আকাশ ও পৃথিবীর ঠিক কেন্দ্রে অবস্থিত, যেখানে চারটি দিক এসে মিশেছে। রাশিয়ান বিজ্ঞানীদের দাবি এই স্থানটি এক্সিস মুন্ডি এবং এখানে মানুষ অতি সহজেই অলৌকিক শক্তির সাথে যোগাযোগ স্থাপন করতে পারে। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী স্থান এটি। দাবি করা হয় যে আজ পর্যন্ত কোনো মানুষ কৈলাস পর্বতের চূড়ায় পৌঁছাতে পারেনি। তবে 11 শতকে তিব্বতের যোগী মিলা রেপা এখানে গিয়েছিলেন বলে দাবি করা হয়, কিন্তু এই যোগীর কাছে এর কোনো প্রমাণ ছিল না, বা তিনি হয়তো নিজেই প্রমাণ দিতে চাননি। তাই এটিও একটি রহস্য যে তিনি এখানে পা রেখেছিলেন কিনা, অথবা তিনি কিছু জানাতে চাননি। কৈলাস পর্বতে দুটি হ্রদ রয়েছে এবং এই দুটিই রহস্যময়। আজ পর্যন্ত এদের রহস্য কেউ খুঁজে পায়নি। কৈলাস পর্বতে দুটি হ্রদ রয়েছে এবং এই দুটিই রহস্যময়। আজ পর্যন্ত এদের রহস্য কেউ খুঁজে পায়নি। একটি হ্রদের জল পরিষ্কার এবং পবিত্র, যার আকৃতি সূর্যের মতো। অন্য হ্রদটির জল অপবিত্র এবং নোংরা, এবং এর আকৃতি চাঁদের মতো। এমনটা কিভাবে হলো তাও কেউ জানে না। এবার এখানকার আধ্যাত্মিক এবং শাস্ত্রীয় রহস্যের কথা বলি। তাই কৈলাস পর্বতের সর্বোচ্চ শিখরে কোনো মানুষ শরীর নিয়ে পৌঁছাতে পারে না। কথিত আছে দেবতারা আজও এখানে বাস করেন। শুধুমাত্র পবিত্র সাধুদের আত্মাদেরই এখানে বাস করার অনুমতি দেওয়া হয়েছে। কৈলাস পর্বতের আরেকটি রহস্য হল, যখন কৈলাসের বরফ গলে তখন ডমরুর মতো শব্দ শোনা যায়। অনেকে এই শব্দ শুনেছেন, কিন্তু আজ পর্যন্ত এই রহস্যের সমাধান হয়নি। কৈলাস পর্বতের আকাশে প্রায়ই 7 রকমের আলো দেখা যায়। নাসা মনে করে এখানে চৌম্বকীয় শক্তি আছে এবং কৈলাস পর্বতকে পৃথিবীর 4টি প্রধান ধর্মের কেন্দ্র বলে মনে করা হয়। এখানে অনেক সাধু ও সন্ন্যাসী তাদের দেবতাদের সঙ্গে টেলিপ্যাথি কৌশল ব্যবহার করে যোগাযোগ করেন, এবং একে আধ্যাত্মিক যোগাযোগ বলা হয়। কৈলাস পর্বতের সবচেয়ে বড় রহস্যটি বিজ্ঞান নিজেই প্রমাণ করেছে, যে এখানে আলো এবং শব্দের এমন এক মিলন ঘটে যা থেকে ওম ধ্বনি শোনা যায়। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কেন কৈলাস পর্বত আজও এত ধর্মীয় এবং বৈজ্ঞানিক গুরুত্ব বহন করে। প্রতি বছর সারা বিশ্ব থেকে বহু মানুষ এখানে এই অভিজ্ঞতা নিতে আসেন, এবং সনাতন ধর্মের জন্য কৈলাস সবচেয়ে বড় ধর্মীয় স্থান হিসেবেও পরিচিত। আজকের জন্য এইটুকুই। আমরা আবার অনেক তথ্য নিয়ে আসব। ততক্ষণে আপনি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।